দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ। সো সো এইটা হচ্ছে সেই ডেটা, সেই ইমপ্লিমেন্টেশনটা যেটা আমি পাঠিয়েছি আগের দিন আমরা করেছিলাম, রাইট? ইউ অল রিমেম্বার? সেপাল উইথ হ্যাঁ স্যার। পেটাল উইথ সেপাল লেন্থ আর পেটাল লেন্থ দিয়ে আমরা হ্যাঁ কোন ক্যাটাগরির ফ্লাওয়ার সেটা আমরা ডিটেক্ট করছিলাম। নাও এটাতে কোনো ডাউট নেই সবার বললে, রাইট? সো নাও আজকে যেটা পয়েন্ট হবে মোস্টলি, দ্যাট উড বি কল্ড হাইপার প্যারামিটার টিউনিং। এই যে দেখছো হাইপার প্যারামিটার টিউনিং, সো এটা ইটস নট স্পেসিফিক টু এনি অ্যালগোরিদম। মানে এটা যেমন ডিসিশন ট্রি এর জন্য চলবে, সেরকম র্যান্ডম ফরেস্ট, সেরকম এসবিএম, লজিস্টিক রিগ্রেশন, যে কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদমের জন্য চলবে। হোয়াট ইজ হাইপার প্যারামিটার টিউনিং? এখানে দেখবে যখন তুমি ডিসিশন ট্রি রিগ্রেসার বা ডিসিশন ট্রি ক্লাসিফায়ার পড়ছিলে, যখনই তুমি মডেলটা বানাচ্ছ, আগের দিন মনে আছে আমরা এই যে ক্রাইটেরিয়া দিচ্ছিলাম, দেন আবার হাজারো ডিফারেন্ট ডিফারেন্ট হুম। প্যারামিটার ছিল যেগুলো আমরা যা খুশি প্রোভাইড করতে পারছিলাম, রাইট? ইয়েস ইয়েস। হুম। যা ইচ্ছে প্রোভাইড করতে পারছিলাম। নাও ইউ মাস্ট হ্যাভ আন্ডারস্টুড যে ডিপেন্ডিং অন দ্য ক্রাইটেরিয়া, ডিপেন্ডিং অন দিস প্যারামিটার, আমার মডেলটা বেটার হবে না ওর্স হবে সেটা ডিটারমাইন্ড করে, রাইট? সো কিছু ক্রাইটেরিয়া গুলোকে আমি কি রাখবো, হোয়াট উড বি দ্য বেস্ট অপশন, আমার কি এভরি টাইম ট্রায়াল এন্ড এরর করা উচিত বা কি করা উচিত? সো দ্যাট পার্টিকুলার থিং ইজ কল হাইপার প্যারামিটার টিউনিং। সো হিয়ার প্যারামিটার মানে কি, যে যে প্যারামিটার্স গুলো আমি পাস করতে পারি টু মাই রিগ্রেসার অর ক্লাসিফায়ার ক্লাস, রাইট? যে যে প্যারামিটার গুলো দিতে পারি, যেমন in case of a decision tree, you know there is a criteria was Gini impurity, entropy, and log loss. Okay, log loss আমরা পরে পড়বো, log loss don't think on that much. Okay, so এখন তোমরা দুটো জিনিস জানো, Gini impurity and entropy. So Gini impurity বা entropy পাঠাতে পারি in the splitter also, base split or random split, এই দুটো আগের দিন এক্সপ্লেন করেছিলাম, রাইট? মনে পড়েছে base split আর random split? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেস্ট ক্রাইটেরিয়ার জন্য যদি স্প্লিট করি সেটা বেস্ট স্প্লিট, আর র্যান্ডমলি যদি আমি স্প্লিট করি দ্যাট উড বি র্যান্ডম স্প্লিট। ওকে, সো বেস্ট হবে না র্যান্ডম হবে সেটা করেছিলাম। কেন এটা ইম্পর্টেন্ট বলেছিলাম? বিকজ ফার্স্ট এরটা যদি বেস্ট হয়ও, নেক্সটে গিয়ে যে সেটা বেস্ট হবে তার কোনো মানে নেই। সো দ্যাট ইজ ওয়াই, যেহেতু ব্যাক ট্র্যাকিং অপশনস অ্যাভেলেবেল নেই, তার জন্য বেস্ট কিংবা র্যান্ডম, অনেকেই বলে র্যান্ডম স্প্লিটটা বেটার পারফর্ম করবে, সামটাইমস ইট পারফর্মস বেটার ইন দ্য র্যান্ডম স্প্লিট যখন ডেটাটা অনেক বেশি হয়। না ম্যাক্সিমাম ডেপথ, যে একটা ক্লাসিফায়ারের কতটা ডেপথ হওয়া উচিত, ডেপথ ইউ রিমেম্বার, একটা ডেপথ, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ইন দিস কেস 5 ওয়াজ দ্য ডেপথ, রাইট? সো এর ম্যাক্সিমাম ডেপথ যা খুশি হতে পারে, সো পাঁচটা ডেপথের ট্রি। সো নাও দ্যাট ম্যাক্সিমাম ডেপথ আমি একটা ডেপথ করব, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, 10টা, 15টা, 50টা, what would be the actual value of this maximum depth that you don't know? Again, this max features now আমরা কিভাবে, actually this max feature is also for cost function kind of thing, যে স্কোয়ার রুট দিয়ে আমি বার করব বা লগ দিয়ে বার করব না অটো দিয়ে বার করব। সো দিস থ্রি আর দ্য ডিফারেন্ট ডিফারেন্ট অপশন ইন ম্যাথমেটিক্যাল ইনটিউশন। তুমি হয়তো ম্যাক্স ফিচার্সটা না বুঝলেও অতটা চলবে, বিকজ দিস ইজ বেসিক্যালি ইউজফুল when you are doing a regression problem, not the classification problem. ওকে, সো এই যে এইগুলো হচ্ছে প্যারামিটার্স, ডিফারেন্ট প্যারামিটার্স, আর প্যারামিটার্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু। সো সেই পার্টিকুলার ভ্যালু গুলো দিয়ে অল ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। যেমন আমি একবার চুজ করলাম গিনি ইম্পিউরিটি, একবার তার সাথে র্যান্ডম, তার সাথে এটাতে 4 আর এটাতে স্কোয়ার রুট চুজ করলাম, দিস ইজ ওয়ান সেট। অ্যানাদার সেট মে বি ফর এন্ট্রপি, দেন এটাতেও র্যান্ডম, 2 লগ, আবার কোনোটাতে চুজ করলাম এন্ট্রপি বেস্ট, 5 auto, something like that. So all possible different combinations can be there, right? সো সেই ডিফারেন্ট কম্বিনেশনস এ চেক করে যে মডেলটা তোমার বেস্ট পারফর্ম করবে, সেই মডেলটাকে ফাইন্ড আউট করাটাকে বলা হয় হাইপার প্যারামিটার টিউনিং। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা স্যার। গেল? ইটস সিম্পলি লাইক লেটস সাপোজ ইউ আর কুকিং, ওকে, বা বেকিং, তুমি কেক তৈরি করছো,
রাইট? কেকে তোমাকে আহ, অনেক জিনিস দিতে হয়, একটা এসেন্স দিতে হয়, একটা হচ্ছে তোমার বেকিং পাউডার দিতে হয়, বেকিং সোডা দিতে হয়, চিনি দিতে হয়, লট অফ থিংস আর দেয়ার। না কোনটা কতটা পরিমাণ দেবে তাহলে কেকটা সব থেকে ভালো হবে, সেটা কিভাবে করতে পারো, ডিফারেন্ট ডিফারেন্ট অনুপাতে তুমি মেশালে, ডিফারেন্ট ডিফারেন্ট রেশিওতে তুমি মেশালে, দেন কেকটা বানালে, দেন টেস্ট করে দেখলে ভালো হয়েছে না খারাপ হয়েছে। সো দিস আর কল ট্রায়ালস এন্ড এরার্স। সো সিমিলারলি ওই যে মডেলটা বানাবো, দিজ আর দ্য ক্রাইটেরিয়া, দিজ আর দ্য প্যারামিটার, সো প্যারামিটার্স ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুকে পাস করে আমরা চেক করে দেখি মডেলটা ভালো হয়েছে কিনা। তার জন্য গ্রিড সার্চ সিবি বলে একটা মডিউল আছে। সো এসকেলান ডট মডেল সিলেকশন, মডেল সিলেকশন থেকে তোমাকে এই গ্রিড সার্চ সিবিটাকে নিতে হয়। দেন এই গ্রিড সার্চ সিভিতে তুমি ওই প্যারামিটার গুলোকে পাঠাবে, যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু। এটা কার উপরে হবে, না আমার ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটা, ডিসিশন ট্রি ক্লাসিফায়ারেরও একটা আমি অবজেক্ট বানালাম। সো এই অবজেক্টটাকে, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার অবজেক্টটাকে আমি পাঠাবো, ওকে, এই প্যারামিটারটাকে পাঠাবো। সিভি মানে কত কত ডিফারেন্ট ওয়েতে বা কতবার ও চেক করবে, সো 5 ডিফারেন্ট টাইমস, 5 সেট, 5 ডিফারেন্ট সেট ইট উইল চেক ফর। অ্যান্ড স্কোরিংটা কি, অ্যাকিউরেসি দিয়ে চেক করব, যার অ্যাকিউরেসি সব থেকে ভালো হবে তাকে আমি ইউজ করব, যার অ্যাকিউরেসি খারাপ হবে তাকে আমি ইউজ করব না। আন্ডারস্টুড? বোঝা গেল? হ্যাঁ স্যার। রাইট? সো ইয়া, ট্রি ক্লাসিফায়ারটা কি, যে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার মডেলটা বানিয়েছে সেই মডেলটা ইটসেলফ। আন্ডারস্টুড? নাথিং এলস। এখানে তুমি এই ট্রি মডেলটাও পাস করাতে পারো, ইউ ক্যান পাস দিস ট্রি মডেল অ্যাজ ওয়েল, দ্যাটস ইট। ওকে, দেন ও কি করবে, এই যে তুমি ডেটাটা, এটা অ্যাকচুয়ালি ট্রি মডেল দিলে তোমাকে আবার এই যে গ্রিডটা তুমি বানালে, দিস ইজ ইয়োর গ্রিড, মানে দিস ইজ অ্যানাদার মডেল, অ্যানাদার থিং ইউ ক্যান থিঙ্ক অফ। সো সে কি করবে, বিহাইন্ড দ্য সিনস তোমার ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটাকে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার্স দিয়ে বানাবে, ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো মডেলস হবে, সেই মডেলগুলোর মধ্যে যেটা বেস্ট মডেল হবে সেটা তুমি পেয়ে যাবে এখানে। আন্ডারস্টুড? সো বেস্ট মডেলের প্যারামিটার্স কি হবে দেখো, ক্রাইটেরিয়া হচ্ছে এন্ট্রপি, ম্যাক্স ডেপথ হচ্ছে 5, ম্যাক্সিমাম ফিচার্স হচ্ছে স্কোয়ার রুট, আর স্প্লিটার হচ্ছে র্যান্ডম। এইগুলো ইউজ করে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া গেছে ফর দিস পার্টিকুলার ডেটা। নাও ইউ ক্যান আস্ক মি যে স্যার তাহলে প্রত্যেকটা ডেটার জন্য আমি এই ক্রাইটেরিয়াটা করে দেখি, হয়তো নাও হতে পারে, বিকজ ডিপেন্ডিং অন দ্যাট পার্টিকুলার ডেটা ও কিরকম ভাবে সেট হয়ে আছে তার উপরে ডিপেন্ড করবে যে কোন পার্টিকুলার প্যারামিটারটার কি ভ্যালু হওয়া উচিত। আন্ডারস্টুড? সো তোমার ডেটাটা চেঞ্জ হলে হয়তো এই জিনিসগুলো সিলেক্ট না হয়, ম্যাক্সিমাম ডেপথ 2তেই তুমি ভালো রেজাল্ট পেয়ে গেলে, বা ম্যাক্সিমাম 3তে ভালো রেজাল্ট পেলে, 5 অব্দি যেতে হলো না। সো দ্যাট ক্যান বি পসিবল। সো ফর ইচ ডেটা দিস পার্টিকুলার ভ্যালুজ আর ডিফারেন্ট, তার জন্য আমাদেরকে এই গ্রিড সার্চ সিবি টাইপের জিনিসপত্র করতে হয়, যেটাকে বলা হয় হাইপার প্যারামিটার টিউনিং। সো একটা যদি ভালো মেশিন লার্নিং মডেল ইউজ করো, তুমি ভাবো যখন ইন্ডাস্ট্রিতে তুমি একটা মডেল বানাও না, মেশিন লার্নিং মডেল, টু মেক দ্যাট মডেল ইটসেলফ ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 2 মান্থ। 2 মাস ধরে তুমি একটা মডেল বানাও, তাহলে ভাবো এইরকম একটা যদি ডিসিশন ট্রি মডেল বানাতে হয়, ইউ ক্যান ডু ইট ইউজিং 10 মিনিটস, অর মেবি ম্যাক্সিমাম 1 ডে। একদিনে তুমি পুরো একটা মডেল বানিয়ে সব অ্যাকুরেসি ট্যাকুরেসি বের করে দেখিয়ে দিতে পারবে, বাট একদিনে ওদের দরকার নেই, ওদের 2 মাস ধরে দরকার। সো দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইচ এন্ড এভরি স্টেপ, হুইচ স্টেপ ইউ আর লার্নিং হিয়ার। ওকে, হাইপার প্যারামিটার টিউনিং করে দেখতে হবে, তার সেটা করার পরে তোমাকে দেখতে হবে ওভার ফিটিং হয়ে গেল কিনা, বা আন্ডার ফিটিং ইস্যু আছে কিনা, যদি ওভার ফিটিং হয় তাহলে প্যারামিটার চেঞ্জ করতে হয়। লট অফ থিংস আর দেয়ার, উই উইল ডু আ কমপ্লিট প্রজেক্ট, দেয়ার ইউ উইল লার্ন এভরিথিং, বাট ইয়া দিজ আর বিটস অ্যান্ড পিসেস হুইচ ইউ নিড টু লার্ন হিয়ার অ্যাজ ওয়েল। ওকে, যে হাইপার প্যারামিটার টিউনিং কিভাবে করে, যা যা প্যারামিটার্স আছে সেই প্যারামিটার্স গুলোকে প্রোভাইড করে একটা গ্রিড বানাবো, সেই গ্রিডটাতে আবার আমি এক্স ট্রেন আর ওয়াই ট্রেন কে পাঠাবো, অ্যান্ড দ্যাট ইজ হাউ মাই বেস্ট ট্রেনিং মডেল উইল বি বিল্ড। আর বেস্ট অ্যাকুরেসি স্কোর কত এই গ্রিডটার? 94%। বোঝা গেছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা বলছিলাম, এখানে ওই এক্স ট্রেন আর ওয়াই ট্রেনটা মানে যখন র্যান্ডম স্টেটটা চেঞ্জ হবে তখন ওই ইয়েগুলো চেঞ্জ হতে পারে, তাই তো? প্যারামিটার গুলো। চেঞ্জ হতে পারে,
র্যান্ডম স্টেটটা চেঞ্জ হলে এই প্যারামিটার হয়তো 5 ডেপথে না করে 4 ডেপথে ভালো রেজাল্ট পাচ্ছ, ইউ ক্যান গেট ইট। বাট এই এক্স ট্রেন ওয়াই ট্রেন আমি অনেক আগেই করে নিয়েছিলাম যখন আমি মডেলটাকে ট্রেন করেছি। দিস ইজ হোয়ার আই হ্যাভ ডান দ্যাট, রাইট? সো সেম হুম জিনিসটাকে হুম। ইউজ করছি। সো বেসিক্যালি আমার এটা উপরে করে তারপরে সেই প্যারামিটারটা জেনে সেই প্যারামিটারটা এখানে অ্যাপ্লাই করে আমার মডেলটা বানানো উচিত ছিল। বাট যেহেতু দুটো আলাদা আলাদা টপিক, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ মেড ইট সেপারেটলি। ওকে, যাতে তোমরা বুঝতে পারো। জাস্ট আ মিনিট। হ্যাঁ, তো হাইপার প্যারামিটার টিউনিং এটাই আমার উচিত ছিল যে এখানে করা, রাইট? এই যে এখানে যখন আমি মডেল ক্লাসিফায়ারটা বানাচ্ছি, দেন হোয়াট প্যারামিটারস আই উইল পাস হিয়ার, কে আমাকে বলে দেবে যে কোনটা কি হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর, লেটস সাপোজ দিস থিংস, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ইউর ক্রাইটেরিয়া, হোয়াট উড বি দ্য স্প্লিটার, ম্যাক্সিমাম ডেপথ, ম্যাক্সিমাম ফিচার্স, কোনটা হলে বেস্ট রেজাল্ট পাবো, হাউ ডু আই নো, রাইট? দ্যাট উইল টেল বাই মাই হাইপার প্যারামিটার টিউনিং। হাইপার প্যারামিটার টিউনিং ওই জিনিসটা বলে দেবে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? না। Cool. So this is what your model is looking like. বাকিদের কোনো কোয়েশ্চেন আছে হাইপার প্যারামিটার টিউনিং নিয়ে? না স্যার। No, sir. নেই তো? কেন ইউজ করা হয় বোঝা গেল, কোথায় ইউজ করব সেটাও বোঝা গেল, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটার কোডটাও আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। যে কোডটা তোমরা দেখতে পাচ্ছ ওটা শেয়ার করা আছে গ্রুপে, সো ইউ গো অ্যান্ড চেক। তোমরা এটাকে উপরে ইউজ করে তারপরে চেক করে দেখবে। ওকে, সো দেন ইউ উইল লার্ন বেটার। কোনো কোয়েশ্চেন নেই এখানে, সো উই ক্যান স্টার্ট এসভিএম, রাইট? কারো যদি ডিসিশন ট্রিতে কোনো কোয়েশ্চেন না থাকে, আর এগেন ডিসিশন ট্রি এর রিগ্রেশনটা আমরা ইমপ্লিমেন্ট করব উইথ এসভিএম রিগ্রেশন, বিকজ এসভিএম ইজ অলসো ওয়ান টাইপ অফ অ্যালগোরিদম যার রিগ্রেস আর ক্লাসিফায়ার দুটোই হয়। মানে ডিসিশন ট্রি রিগ্রেশনও ইউজ করা যায়, ডিসিশন ট্রি ক্লাসিফিকেশনও ইউজ করা যায়, রাইট? সো ডিসিশন ট্রি রিগ্রেশন, আই মিন সরি, এসভিএম রিগ্রেশনও করা যায়, এসভিএম ক্লাসিফিকেশনও করা যায়। এসভিএম রিগ্রেশন যখন আমরা করব তখন ডিসিশন ট্রি রিগ্রেশনটাকেও একসাথে দেখবো। ওকে, নাও লেটস গেট স্টার্টেড উইথ এসভিএম, if everyone is there in the same page. SVM দুটো পার্ট, as I said, support vector classifier and support vector regressor, SVC and SVR. Okay, this is also another algorithm like our decision tree, our linear regression and logistic regression. লজিস্টিক রিগ্রেশন ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করে, এটা রিগ্রেশন প্রবলেম সলভ করে, ডিসিশন ট্রি বোথ ক্লাসিফিকেশন প্রবলেম এন্ড রিগ্রেশন প্রবলেম সলভ করে, রাইট? এখনো অবধি তোমরা এই তিনটে অ্যালগোরিদম পড়েছো, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ। আজকে আরেকটা নতুন অ্যালগোরিদম পড়বো, কল সাপোর্ট ভেক্টর মেশিন। সো লেট মি রাইট সামথিং, তারপরে একটা কোয়েশ্চেন করব, আমাকে বলবে, সি দিস ইজ আ এক্সটেন্ডেড ভার্সন অফ ইয়োর লজিস্টিক রিগ্রেশন। এখন আমরা ক্লাসিফায়ার পড়বো, হ্যাঁ, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার। সো তার জন্য আমি বলছি দিস ইজ দ্য এক্সটেন্ডেড ভার্সন অফ ইয়োর লজিস্টিক রিগ্রেশন, বিকজ লজিস্টিক রিগ্রেশন একটা ক্লাসিফায়ার, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। সো ধরে নাও দুটো ক্লাস আছে আমার এখানে, ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো দুটো ক্লাস আছে, রাইট? দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস। সো ধরে নাও এরা সবাই হচ্ছে ফিমেল, এরা সবাই হচ্ছে ফিমেল, এরা সবাই হচ্ছে মেল। ফর সাম রিজন আমি সামহাউ দুটোকে ডিফার করতে পেরেছি, ডেটা সেটটা এরকম দেখতে। ওকে, নাও আই এম আস্কিং, এর মধ্যে আমাকে যদি দুটোকে আলাদা আলাদা ক্লাস বানাতে হয়, লজিস্টিক রিগ্রেশনে কি করতে হতো? লজিস্টিক রিগ্রেশনে কি করতে হতো? এদের মধ্যে একটা আমাকে বেস্ট ফিট লাইন আঁকতে হতো, ইয়েস অর নো? একটা বেস্ট ফিট লাইন আঁকতে হতো লাইক দিস। সে বেস্ট ফিট হ্যাঁ। লাইনের এই দিকের গুলো একটা ক্লাস, এই দিকের গুলো একটা ক্লাস। কোনো আলাদা। কনফিউশন নেই এখানে? নো। নাও টেল মি, সবার জন্য কোয়েশ্চেন এটা, আমি অনেকগুলো লাইন আঁকছি, তার মধ্যে কেউ বলতে পারবে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফিট লাইন?
কে বলো কোনটা বেস্ট ফিট লাইন? এখানে আমি 5টা লাইন এঁকেছি, কে বলতে পারবে কোনটা বেস্ট ফিট লাইন? যেটা সব থেকে এরর কম হবে। বলো বাকি এই এটার জন্য এরর কত? এই যেটার লাইনটার জন্য এরর কত? যেটার কাছাকাছি থাকবে। এটার জন্য এরর কত, এটার জন্য এরর কত, এটার জন্য এরর কত, এটা এরর কত, এটা এরর কত? সবাই পারফেক্টলি ফিট হচ্ছে, সবার জন্য এরর জিরো। ইয়েস অর নো? সবার জন্য হ্যাঁ। এরর জিরো কিনা? বিকজ এ কি কাউকে মিসক্লাসিফাই করেছে? না না, করে। সবার জন্য এরর জিরো। হিয়ার কামস দ্য ইস্যু অফ লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন এই জায়গাতে বলতে পারবে না। সো তাহলে তাহলে যদি এইরকম কোনো ডেটা থাকে বা যে কোনো রকম ডেটা থাকে যেখানে মোর দেন ওয়ান বেস্ট ফিট লাইন আই ক্যান ক্যালকুলেট, সো এটা আমি এরর জিরোর জন্য দেখালাম, এটা এরর জিরোর জন্য দেখালাম। এমন হতে পারে আমি বেস্ট ফিট লাইনটা পাচ্ছি এরর 10, সো এরর 10 এর জন্য আমি দেখবো যে অনেকগুলো লাইন হচ্ছে, এই লাইনটাও এরর 10, এই লাইনটাও এরর 10, এই লাইনটাও এরর 10, এটাও 10, এটাও 10। সো কোন লাইনটাকে আমি চুজ করবো? লিনিয়ার রিগ্রেশন কি বলছে? এরর 10 মানেই সেই লাইনটা চুজ করতে পারো, বিকজ 10 এর থেকে এররটা আর কিছুতেই কমানো পসিবল নয়। সো 10 এর থেকে যদি কিছুতেই এররটা পসিবল না হয় কমানো, সো হুইচ লাইন, হুইচ ওয়ান ইউ উইল চুজ? ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, রাইট? রাইট, সবাই আমার সাথে একমত? Yes. হ্যাঁ। এখানেই সাপোর্ট ভেক্টর মেশিন বলছে আমি বলে দেবো কোন লাইনটা চুজ করবে। সাপোর্ট ভেক্টর মেশিন এমন অ্যালগোরিদম বের করেছে যেটা দিয়ে এখানে বুঝতে পারা যাবে যে হুইচ লাইন টু চুজ। গট ইট? দিস ইজ হোয়াট, this is what called logistic regression. Now this would be support vector machine. বুঝেছো? সাপোর্ট ভেক্টর মেশিন কি বলছে অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করো। দেখো ম্যাথমেটিক্যাল ইনটিউশন এন্ড অল দোজ থিংস ইউ নো দিস ইজ নট ইম্পর্টেন্ট দ্যাট মাচ, বিকজ তুমি স্কেলার দিয়ে ইজিলি সাপোর্ট ভেক্টর মেশিনকে ইম্পোর্ট করো, সব কাজ হয়ে যাবে। বাট দিস ইনটিউশন ইজ ইম্পর্টেন্ট, বিকজ ইন্টারভিউ কোয়েশ্চেন বা তোমার বোঝার জন্য যে আলটিমেটলি সাপোর্ট ভেক্টর মেশিনের দরকার কি হলো, কি জন্যে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লজিস্টিক রিগ্রেশন থেকে কিভাবে আমাদের ফোকাস সাপোর্ট ভেক্টর মেশিনে এলো সেটা বোঝা গেল, যে হুইচ প্রবলেম উই আর সলভিং হিয়ার। বিকজ দেখো, হ্যাঁ। আমি তোমাকে বলছি এখানে আমার যা ডেটা আছে সেটার জন্য ধরে নাও আমি এটাকে বেস্ট ফিট লাইন চুজ করে নিলাম, দেন সেই ওয়াইজ আমি কালকে একটা নতুন ধরে নাও পয়েন্ট পেলাম, নতুন পয়েন্টটা এখানে পেলাম, এখানে পেলাম। সো এই কি ক্লাসিফাই করবে যদি আমার এটা অ্যাকচুয়াল মডেলটার পয়েন্ট, আই মিন যদি এটা বেস্ট ফিট লাইন হয় তাহলে এটা কি বলবে? ও বলবে ব্লু। মানে ধরো না এটা মেল আর এটা ফিমেল হলে ও বলবে মেল, দিস পয়েন্ট ইজ মেল। Whereas আমি যদি এইটা চুজ করতাম দেন দিস পয়েন্ট ইজ ফিমেল। ইয়েস অর নো? যদি আমার বেস্ট ফিট লাইন এটা হতো দিস ওয়ান, তাহলে এই পয়েন্টটা ফিমেল, বাট বেস্ট ফিট লাইন এটা হলে এই পয়েন্টটা মেল। গট মাই পয়েন্ট? সো তাহলে নিউ ডেটার জন্য কোন বেস্ট ফিট লাইনটা চুজ করলে আমার এরার সব থেকে কম হবে? বিকজ ফর দ্য ট্রেনিং ডেটা আই ক্যান সি ফর অল দ্য কেস এরার ইজ জিরো, রাইট? ফর অল দ্য কেস এরার ইজ জিরো, বাট যখন আমি টেস্ট ডেটার উপর এরার চেক করব তখন গিয়ে ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই সাপোর্ট ভেক্টর মেশিন কাম ইনটু পিকচার। সো সাপোর্ট ভেক্টর মেশিন কি বলছে? সাপোর্ট ভেক্টর মেশিন বলছে ধরে নাও তুমি এই যে এরকম একটা দাগ টানলে, দিস ইজ হোয়াট ইয়োর, দিস ইজ লেটস সাপোজ দিস ইজ হোয়াট ইয়োর মেন ফিট, বেস্ট ফিট লাইন। সো যদি এটা বেস্ট ফিট লাইন হয় তাহলে সেই বেস্ট ফিট লাইন থেকে ইউ ডু ওয়ান থিং, যদি এটা বেস্ট ফিট লাইন হয়, যদি এটা বেস্ট ফিট লাইন হয়, বেস্ট ফিট লাইন থেকে প্যারালালি ইউ গো টিল ইউ রিচ টু দ্য ফার্স্ট পয়েন্ট লেফট সাইডের। সো এখানে আরেকটা দাগ কাটো, লেটস সাপোজ আমি এটা ডটেড লাইন দিচ্ছি। ডটেড লাইন। নাও সিমিলারলি তুমি এই বেস্ট ফিট লাইন থেকে ডান দিকেও আসো,
till you reach to the first point. আবার আমি ফার্স্ট পয়েন্টে রিচ করে গেছি, this would be the dotted line. So dotted line কাটলাম। এই যে ডিস্টেন্সটা হলো, this particular distance, এই যে ডিস্টেন্সটা হলো, এই ডিস্টেন্সটা যার জন্য ম্যাক্সিমাম হবে সেই আমার বেস্ট ফিট লাইন। এর জন্য ডিস্টেন্সটা এতটা হলো, লেটস সাপোজ এই ডিস্টেন্সটাকে আমি বললাম যে 5 সেন্টিমিটার, দিস ইজ 5 সেন্টিমিটার। ওকে, আবার আমি সেম সাপোর্ট ভেক্টর মেশিনটাকে আরেকবার আঁকছি, দেখবে এই সাপোর্ট ভেক্টর মেশিনটা আরেকবার আঁকছি। হ্যাঁ, প্যারালাল হলো না, প্যারালাল আঁকতে গেলে আমাকে এটাই করতে হবে, আর কোনো ওয়ে নেই। বলো, এই উপরেরটার স্পেসটা বেশি না নিচেরটা স্পেস বেশি? টেল মি। এই যে ডিফারেন্সটা অলদো সেম সিমিলারই লাগছে, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা উপরেরটার বেশি এটা নিচেরটা বেশি। ধরুন ওটা 5 সেন্টিমিটার ছিল, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। সো ডেফিনেটলি আই উইল চুজ দিস পার্টিকুলার বেস্ট ফিট লাইন। বোঝা গেছে? সো তাহলে হিসাব করো, এই যে এখানে যতগুলো বেস্ট ফিট লাইন আমি ক্রিয়েট করেছিলাম ফর লজিস্টিক রিগ্রেশন, প্রত্যেকটা বেস্ট ফিট লাইনের জন্য আমি নিশ্চয়ই এরকম দুটো আমি প্যারালাল লাইন পেতাম। ধরো না এটা যদি আমার বেস্ট ফিট লাইন হয়, দেন মাই প্যারালাল লাইন লুকস লাইক দিস ওয়ান, দিস ইজ ওয়ান, অ্যান্ড দিস ইজ দ্য অ্যানাদার ওয়ান। সো তাহলে এই দুটোর মাঝের যে গ্যাপ, সেই দুটো গ্যাপ কে পেয়ে আমি বুঝতে পারতাম সিমিলারলি এইটার জন্য সেই গ্যাপটা অনেক কম হতো। থিঙ্ক অ্যাবাউট ইট, এই পার্টিকুলার প্যারালাল লাইন হলে এই গ্যাপটা অনেক কম হতো নিশ্চয়ই, এটার গ্যাপটা অনেক বেশি রাদার দেন দিস গ্যাপ। সো ডেফিনেটলি দিস ওয়ান উইল নট বি দ্য ফাইনাল ওয়ান, মেবি দিস ওয়ান উড বি দ্য ফাইনাল ওয়ান। সো অ্যাকচুয়ালি এই পার্টিকুলার জিনিসটাকে বলা হয় সাপোর্ট ভেক্টর মেশিন। আর যে পয়েন্টগুলোর উপর দিয়ে, যে পয়েন্টগুলোর উপর দিয়ে এই ডটেড লাইনটা যাচ্ছে, সেই পয়েন্টগুলোকে বলা হয় সাপোর্ট ভেক্টরস। সো এখানে এই পার্টিকুলার পয়েন্টটা আর এই পার্টিকুলার পয়েন্টটা, দিস টু পয়েন্ট শুড বি কল সাপোর্ট ভেক্টর। সো নট নেসেসারিলি এভরি টাইম ওই একটা একটা পয়েন্টের উপর দিয়ে যাবে, মোর দেন ওয়ান পয়েন্টস এর উপর দিয়েও যেতে পারে। সো দোজ পয়েন্টস শুড বি কল্ড অ্যাজ সাপোর্ট ভেক্টরস। বোঝা গেল? আর এই সাপোর্ট ভেক্টরসটা ক্রিয়েট করার পরে, এই সাপোর্ট ভেক্টরসটা ক্রিয়েট করার পরে এই মিডিল, এই লাইনটা উড বি অলওয়েজ ইন মিডিল। সো ডোন্ট থিঙ্ক ইন it would be middle of these two lines, okay? সব সময় মিডিল অফ দিস টু লাইন। সো এই লাইনটা হবে বেস্ট ফিট লাইন। তুমি যে লাস্টে যে লাইনটা টানলাম, দিস পার্টিকুলার লাইন উড বি কল্ড অ্যাজ বেস্ট ফিট লাইন। এবার বলো, নতুন একটা যদি পয়েন্ট আসে, সেই পয়েন্টটা যদি এখানে থাকে, তাকে কি বলবো? ইট ইজ রেড। ইয়েস, সিমিলারলি পয়েন্টটা যদি সামহাও এখানে থাকে, কি বলবো এটাকে? দিস উড বি ব্লু। ওয়াই? বিকজ এই লাইনের বাঁ দিকে আছে, বাঁ দিকে আমার ব্লু ক্লাস আছে। বোঝা গেল না? যাইনি বলো সবার? বোঝা গেছে, বাট একটা মানে আগে প্রথমে ওই ডট ডট গুলো আঁকা হবে, তারপরে ওই দুটোর মাঝের যে লাইনটা হবে আমি সেটা ফুল বেস্ট। প্রসেসটা এবার দেখাবো, ফুল প্রসেসটা আমি এবার দেখাবো। ওকে। ওকে,
ফুল প্রসেসটা দেখাবো, বিকজ এই ডট ডট লাইনের নাম কি, এই লাইনটার নাম কি, এগুলো কিছুই আমি বলিনি, রাইট? শুধু সাপোর্ট ভেক্টরসটা বললাম। নাও আই উইল বি শোয়িং ইউ ওয়ান মোর রেজাল্ট, যেখানে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। ওকে, সো এতক্ষণ ইনটিউশনটা বললাম, নাও ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য অ্যালগরিদম পয়েন্ট অফ ভিউ। সো নাও হাউ অ্যালগরিদম ওয়ার্কস। অ্যালগরিদম স্টার্টিং এই ও কি করবে, ডিফারেন্ট ডিফারেন্ট সাপোর্ট ভেক্টরস কে চুজ করবে। সো এ কে যদি সাপোর্ট ভেক্টর কাকে বললাম, যার উপর দিয়ে ওই ইমাজিনারি ডটেড লাইনসটা আমার যাবে। ওকে, সো নাও আমি ধরে নিলাম এ আমার সাপোর্ট ভেক্টর অ্যান্ড এ আমার সাপোর্ট ভেক্টর, এই দুটো সাপোর্ট ভেক্টরকে নিয়ে ও কিছু ইমাজিনারি লাইন এরকম ড্র করবে। সো দিস ইজ ওয়ান ইমাজিনারি লাইন, this is another imaginary line. এখানে আছে। So these two imaginary line. Now এই যে imaginary line, এই দুটোকে বলা হয় margins. What it is called? It is called margin. এই যে মার্জিনটা পেলে সেটা ডেফিনেটলি এটাকে বলা হবে, ধরে নাও 2 সেন্টিমিটার। দিস মার্জিন ইজ 2 সেন্টিমিটার। সো যদি আমি এই মার্জিনটা আমার ম্যাক্সিমাম মার্জিন হয়, তাহলে এই দুটো মার্জিনের যে মিডল পয়েন্ট, এই দুটো মার্জিনের যে মিডল পয়েন্ট, that will be your best fit line. এই দুটো মার্জিনের যে মিডল পয়েন্ট, দ্যাট উড বি ইয়োর বেস্ট ফিট লাইন। নাও এটাকে যদি আমি জাস্ট কপি পেস্ট করি, আরেকবার কপি করলাম, পেস্ট করলাম। নাও টেল মি, এবার দেখো আমি এই পার্টিকুলারটাকে ইউজ না করে, এটাকে না ইউজ করে, সেম ডেটা সেটের জন্য আমি আরেকটা জায়গায় দেখো মার্জিনস টানছি। This can also be a margin. Now এই দুটো, এটা যদি আমার মার্জিন হয়, ডেফিনেটলি এই 2 সেন্টিমিটার থেকে এটা বড়, 2 সেন্টিমিটার থেকে এটা বড় কিনা? লেটস সাপোজ ইট ইজ 5 হ্যাঁ স্যার। সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। সো যেহেতু এই মার্জিনের থেকে এই মার্জিনটা বড়, নাও দিস উইল বি ট্রিটেড অ্যাজ ইয়োর বেস্ট ফিট লাইন, নট দ্য প্রিভিয়াস ওয়ান। সো এটা তোমার বেস্ট ফিট লাইন হয়ে গেল। তো তাহলে বলো, এটা যদি একটা বেস্ট ফিট লাইনের অপশন থাকে আর এটা বেস্ট ফিট লাইনের অপশন থাকে, লজিস্টিক রিগ্রেশনের ভাষায় দুটোতেই কিন্তু এরার জিরো, এরার জিরো, রাইট? এটা তো এরার জিরো, দুটোর ক্ষেত্রেই আমার এরার জিরো। বাট বলো কোন লাইনটাকে তুমি চুজ করবে? ডেফিনেটলি দিস ওয়ান, দিস লাইন অর নট, বিকজ এর হুম হুম। মার্জিন বেশি। সো নাও হোয়াট ইজ মার্জিন? মার্জিন ইজ দিস ডিস্টেন্স, দিস ডিস্টেন্স উইল বি কল্ড মার্জিন। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? কেউ কিছু বলছিলে কি? না স্যার। ওকে, সো দিস ডিস্টেন্স উড বি কল্ড মার্জিন, আর দিস উড বি ইয়োর বেস্ট ফিট লাইন। আন্ডারস্টুড? সবাই বুঝতে পারলে? সো নাও ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য অ্যাজাম্পশন অফ দিস? অ্যাজাম্পশন ইজ, এই যে দুটো ক্লাস, এই দুটো ক্লাসকে লিনিয়ারলি সেপারেবল হতে হবে। হোয়াট ডাজ দ্যাট লিনিয়ারলি সেপারেবল মিনস? লিনিয়ারলি সেপারেবল মিনস সেটা আমি নেক্সটে দেখাচ্ছি। বাট তার আগে তুমি বোঝো যে লজিস্টিক রিগ্রেশনে যা হতো এখানে তাই হচ্ছে, লজিস্টিক রিগ্রেশনে যা হতো এখানে তাই হচ্ছে, শুধু লজিস্টিক রিগ্রেশন কিছু জায়গায় গিয়ে কনফিউজ হয়ে যেত, যেখানে সেম টাইপ অফ এরর পাচ্ছি, হুইচ উড বি দ্য বেস্ট ফিট লাইন। ওকে, এখানে গিয়ে কিন্তু ইউ আর অ্যাডিং সাম এক্সট্রা এফর্ট, এক্সট্রা ক্রাইটেরিয়া ইউ আর অ্যাডিং, সো দ্যাট ইউ ক্যান চুজ হুইচ উড বি ইয়ার বেস্ট ফিট লাইন। আর এই এটা থ্রু দিয়ে তুমি দেখো প্রত্যেকটাতেই বুঝতে পেরে যাবে যে বেস্ট ফিট লাইন তোমার কি হবে। ইন এনি ওয়ে ইউ প্রোভাইড ইউর ডেটা,
you will understand what would be your base fit line. So this is what support vector machine is. Now, support vector machine and random forest, support vector machine and random forest, এই দুটো হচ্ছে widely used machine learning algorithms. এই দুটো যদি তুমি জানো, 90% অফ ডেটা সেটের উপরে এই দুটো লাগিয়ে দাও, সাপোর্ট ভেক্টর মেশিন ফর ক্লাসিফিকেশন, র্যান্ডম ফরেস্ট ইজ অলসো ফর ক্লাসিফিকেশন আর রিগ্রেশন, 90% ডেটার উপরে এই দুটো লাগিয়ে দাও, দুটোর মধ্যে একটা তোমাকে বেস্ট রেজাল্ট দিয়ে চলে যাবে। Understood? So if you know these two algorithm, it would be 90% of time your job is done. You don't need to know any other algorithms. Okay? সবার উপরে এ চলে। এ দেখো অ্যাকচুয়ালি এ চলবে যেখানে আমরা ডিসিশন ট্রি পড়লাম, রাইট? ডিসিশন ট্রিতে ডেটা সেট গুলো কিরকম থাকে? ডিসিশন ট্রিতে কারোর কি মনে আছে ডিসিশন ট্রিতে ডেটা সেট গুলো কিরকম থাকে? সরি, ডিসিশন ট্রিতে কিরকম থাকে ডেটা সেট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে? কারো মনে নেই? হ্যাঁ, মানে কোনো একটা This ক্রাইটেরিয়া one, ফার্স্টে থাকে যেটা দিয়ে প্রথমে আলাদা করতে। this one, and another data maybe looks like this one, right? হুম, আর And another data maybe looks like this one. এদের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে, দেখো প্রত্যেকটা ডেটায় লিনিয়ার রিলেশনশিপ আছে, এর ভিতরে তুমি একটা বেস্ট ফিট লাইন টানতে পারবে, এর উপরেও একটা টানতে পারবে, মানে বাট দেয়ার উড বি আ ক্রাইটেরিয়া ফার্স্ট, রাইট? এটার উপরও টানতে পারবে, এটার উপরও টানতে হ্যাঁ, পারবে, দেয়ার উড বি আ বেস্ট, দেয়ার উড বি আ ক্রাইটেরিয়া ফার্স্ট। সো সো এই টাইপের ডেটার উপরও এসভিএম কাজ করবে, আগের টাইপের ডেটার উপরও এসভিএম কাজ করবে। সো এসভিএম উইল ওয়ার্ক ইন এনি কাইন্ড অফ ডেটা, মানে অ্যাটলিস্ট এখন অব্দি যে টাইপের ডেটা তুমি দেখেছো সবগুলোর উপরে চলবে। নাও ক্যান ইউ টেল মি যে এসভিএম কার উপরে চলবে না? সাপোর্ট ভেক্টর মেশিন কোন টাইপের ডেটার উপরে চলবে না? আচ্ছা, যদি কোনো একটা মানে এই ক্লাসের সাথে ওই ক্লাস মিশে থাকে এক দুটো ডেটা, তখন কি হবে? তখন আসছি, ওটা পরে আসছি, ওটাকে সফট এসভিএম আর হার্ড এসভিএম বলে, আসছি আমি ওটাতে, আজকেই পড়াবো। সো লেটস সাপোজ ইউর ডেটা ইজ স্প্রেডেড লাইক দিস, this is your blue data and red are spreaded in this way। ধরে নাও যদি এইরকম ডেটাটা থাকে, এখানে কি তুমি কোনো বেস্ট ফিট লাইন, তুমি কোনো ক্লাসিফায়ার কিছু লাগাতে পারবে? এখানে না তোমার ডিসিশন ট্রি চলবে, না তোমার লজিস্টিক রিগ্রেশন চলবে, না তোমার এসভিএম চলবে, চলবে কি? উম, চলবে এখনো অবধি যা জানো? না। না, চলবে না। না। দিস টাইপ অফ ডেটা ইজ কল্ড নন লিনিয়ারলি সেপারেবল ডেটা। তুমি কোনো লাইন দিয়ে কি দুটো ডেটাকে সেপারেট করতে পারবে? ক্যান ইউ ডু ইট? নন নো। লিনিয়ারলি সেপারেবল ডেটা। সো যখন নন লিনিয়ারলি সেপারেবল ডেটা আসবে, তখন এসভিএম উইল বি মাস্ট, এসভিএম ইজ মাস্ট। তুমি বলবে এত দূর অব্দি যা আমি এসভিএম পড়লাম, সেই এসভিএম এও তো এটাকে কিছু করতে পারবে, রাইট? হ্যাঁ, করতে পারবে না, ঠিকই বলেছো, এসভিএম কিছু করতে পারবে না। সো এসভিএম এ একটা নেক্সট কনসেপ্ট যেটা আমরা পড়বো, সেটাকে বলা হয় ডাইমেনশনালিটি আপগ্রেডেশন। ডাইমেনশনালিটি আপগ্রেডেশন, ডাইমেনশনালিটি আপগ্রেডেশন মানে কি? যদি আমার ডেটাটা 2D তে থাকে, আমি সেটাকে 3D বানাবো। যদি আমার ডেটাটা 3D তে থাকে, আমি 4D বানাবো। যদি আমার ডেটাটা 1D তে থাকে, তাহলে আমি 2D ডেটা বানাবো। আন্ডারস্টুড? দিস ইজ কল্ড ডাইমেনশনালিটি আপগ্রেডেশন। সো ডাইমেনশনালিটি আপগ্রেডেশনের থ্রু দিয়ে আমরা কি করি, এই টাইপের নন লিনিয়ারলি সেপারেবল ডেটাটাকেও সলভ করা যায়। কিভাবে? আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার ওয়ে। ওকে, প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা যদি দিই, তার জন্য আমি একটা ভিডিওকে প্রিপেয়ার করে রেখেছি, জাস্ট সি দিস ভিডিও। আচ্ছা, ভিডিওটাকে দেখানোর আগে লেট মি শো ইউ সামথিং এলস। ওকে, লেটস নট, লেট মি শো ইউ দ্য ভিডিও ফার্স্ট। দেখতে পেলে বলবে সবাই। দেখো, ডেটাটা দেখতে পাচ্ছ, স্প্রেড আউট আছে, নন লিনিয়ারলি সেপারেবল। এই মাঝের পয়েন্টটাতে শুধু ব্লু ব্লু ডেটাটা আছে, মানে ব্লু ক্লাসটা আছে,
আর রেডটা বাইরে স্প্রেডেড আউট আছে, ইয়েস, yes sir. বাট ডাজ ইট লিনিয়ারলি সেপারেবল? তুমি কি লাইন দিয়ে কোনো সেপারেট No, আউট no. করতে পারবে? নো। সো যেহেতু লিনিয়ারলি সেপারেবল নয়, দেখো কি হবে। সো এটা 2D তে দেখছো, রাইট? 2 ডাইমেনশনাল, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। হুম নাও লেটস ট্রাই টু ভিজুয়ালাইজ ইট ইন 3D ওয়ে। থিঙ্ক অ্যাবাউট ইট। এবার আমি হাইটও পেয়ে যাচ্ছি। আমি যদি আরেকটা ডাইমেনশনালিটিটাকে বাড়িয়ে দিই সামহাউ, ইউ ক্যান সি ব্লু আর রেডটা একটু সেপারেট আউট হয়ে গেল। নাও আই এম গেটিং আ কার্ড বক্স টাইপের বক্স, এটাকে প্লেন বলা হয়। সবাই 2D 3D পড়েছো, রাইট? কোঅর্ডিনেটিং yes জিওমেট্রি। yes plain. সো এই হুম প্লেনটা দিয়ে আমি সেপারেট আউট করতে পারবো। সি, এই ব্লুটাকে একটা প্লেন দিয়ে আমি সেপারেট আউট করতে পারছি। ব্লুটাকে একটা আমি প্লেন দিয়ে সেপারেট আউট করতে পারছি, যেখানে আমার রেড ডেটাটা উপরে রয়ে যাচ্ছে। ইয়েস অর নো? সো তারপরে যদি আবার সেম জিনিসটাকে আমি পুশ করে দিই, ডাইমেনশনালিটি রিডাকশন বলা হয় সেটাকে। ডাইমেনশনালিটি রিডিউস করে দিলে দেখো ওই প্লেনটা যখন আমি একটা সারফেসের উপরে ফেলবো, দ্যাট বিকাম বাস আ সার্কেল। সো সার্কেল দিয়ে আমি সেপারেট আউট করতে পারলাম ডেটাটাকে। এনিওয়ান আন্ডারস্টুড হোয়াট হ্যাপেন্ড হিয়ার? সো আমার কাছে একটা yes 2D sir. ডেটা ছিল, হ্যাঁ 2D স্যার ডেটা ছিল, সেটাকে আমি 3D বানালাম। না ওয়ান্স আই মেক ইট 3D, তারপর আমি এবার এসভিএম লাগালাম। 3D বানানোর পরে এসভিএম লাগালাম। 3D যখনই হয়ে গেল আমি এসভিএম করতে পারবো, বিকজ আমি এখানে ওই মার্জিন পেয়ে যাব, আমি এখানে সব বেস্ট ফিট লাইন পেয়ে যাব। হ্যাঁ আগে যেমন আমরা বেস্ট ফিট লাইন বলছিলাম, হিয়ার ইট উড বি প্লেন কল্ড পাবো অ্যাজ বেস্ট ফিট প্লেন। সো বেস্ট ফিট প্লেন পেয়ে যাব। বিজন সো যখনই বেস্ট ফিট প্লেন পেয়ে যাবে তুমি, তখনই ইউ ক্যান ইজিলি draw that plane again to the surface. সো সেই প্লেনটা থেকে তুমি একটা প্যারাবোলা বা ইলিপস বা সার্কেল যে কোনো একটা পেয়ে যাবে, ডিপেন্ডিং অন দ্যাট। মানে ইটস এ কার্ভ, নট আ লাইন। আ কার্ভ ইউ উইল গেট, অ্যান্ড দ্যাট কার্ভ উইল বি ইয়োর সলিউশন কার্ভ। দ্যাট কার্ভ উইল বি ইয়োর সলিউশন কার্ভ। আন্ডারস্টুড? ব্যাপারটা বোঝা গেল? কেউ যদি না বুঝতে পেরেছো বলো আমায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলুন। বুঝেছি হ্যাঁ, দেখো এই টাইপের ডেটাটা যদি থাকে, ইটস ভেরি সিম্পল। ধরে নাও, একটা এক্সাম্পল বলছি। উম, 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 ধরে নাও তোমার কাছে চাল আর কাকর আছে। চাল আর কাকর আছে একটা বাটিতে, রাইট? এবারে তোমাকে আলাদা আলাদা করতে হবে। সো ধরে নাও এইগুলো সব কাকর, এইগুলো সব চাল। আন্ডারস্টুড? তুমি আলাদা কিছুই করতে পারছো না, বিকজ তুমি একটা থালাতে, বাটি নয়, ধরে নাও থালা আছে, একটা থালাতে তোমার চাল আর কাকর রাখা আছে। তুমি দেখতে পাচ্ছ কিছু জায়গায় কাকর আছে, কিছু জায়গায় চাল আছে। সো মেশিন লার্নিং মডেল দিয়ে কোনো লিনিয়ার লাইন দিয়ে সেপারেট আউট করতে পারছো না, এই দিকগুলো চাল, এই দিকগুলো কাকর। তখন তুমি কি করো? মানে তুমি করো না, বাট যদি আমি বা কেউ হতাম, তাহলে আমরা কি করতাম? ওই থালাটা নিয়ে উপরের দিকে ছুড়ে দিতাম। যদি থালাটা নিয়ে তুমি উপরের দিকে ছুটতে থাকো, থালাটা তোমার হাতেই হ্যাঁ রয়ে গেল, চাল আর কাকরগুলো উপরের দিকে ছোড়া হয়ে গেল। দেন কি হবে? ডিউ টু গ্র্যাভিটি চালগুলোর ওয়েট একটা আলাদা রকমের, কাকরগুলোর ওয়েট একটা আলাদা রকমের। হয় কাকরগুলো আগে পড়বে, না হয় চালগুলো আগে পড়বে। সো যদি সামহাও ওই মাঝে একটা আমি প্লেন দিয়ে করে দিতে পারতাম, প্লেন একটা ঢুকিয়ে দিতে পারতাম, তাহলে কি হতো? কাকরগুলো হয়তো নিচে পড়ে গেল, তারপর চালগুলো তোমার আবার থালাতে পড়ে গেল, বা সামথিং লাইক দ্যাট। সো সেটা আমরা কি করলাম আলটিমেটলি? এই কাজটা হচ্ছে কি, না আমার 2D তে ডেটাটা ভিজুয়ালাইজ ছিল, সেটাকে আমি সামহাও 3D তে পাঠিয়ে দিচ্ছি। যখনই 3D তে পাঠিয়ে দিচ্ছি, ডেটাটা সেপারেট আউট হয়ে যাচ্ছে। ডেটাটা যখনই সেপারেট আউট হয়ে যাচ্ছে, একটা প্লেন দিয়ে আমি সেপারেট করতে পারছি। যে ডেটাটাকে আমি 2D, মানে 2D তে থাকলে যে ডেটাটাকে আমি সেপারেট আউট করতে পারছিলাম না, যখন আমি 3D তে পাঠিয়ে দিলাম, দেখো ডেটাটা সেপারেট আউট করতে পারলাম। সেটাই আমি এই ভিডিওটার ভিতর দিয়ে দেখিয়েছিলাম। এই ভিডিওটা দেখো। যে ডেটাটা আমার 2D তে আছে, যখন আমার 2D তে আছে ডেটাটা, আমি সেপারেট আউট করতে পারলাম না। 2D তে আছে, সেপারেট আউট করতে পারছি না। সো সেটাকে আমি 3D তে বানাবো। কি করব? ডেটাটাকে উপরের দিকে আমি, মানে হাইটটাকেও প্রোভাইড করলাম। না কিভাবে হাইট প্রোভাইড করবে এন্ড হাউ দোজ থিংস উইল বি ডান, আই উইল টেল ইউ লেটার পয়েন্ট অফ টাইম। সামহাও আমি এগুলোকে ছুড়ে দিলাম উপরে, ধরে নাও। তাহলে যখনই ছুড়ে দিলাম, দিজ আর সিমিলার কাইন্ড অফ থিংস। সো এ একটা দূর অব্দি গেল, এটা চাল আর কাকর ভাবো না। চালগুলো বেশি উপর দিকে চলে গেল, কাকারটা যেহেতু ভারী, তার জন্য অত বেশি গেল না। পার ইউনিট ভলিউম ওর বেশি, অত উপরে গেল না। নাও ইউ ক্যান ইজিলি সেপারেট আউট সামহাও। যদি তুমি পজ বাটন দাবাতে পারতে এরকম ভাবে আমার মতো ভিডিওতে, তো তুমি কি করতে? একটা প্লেন ঢুকিয়ে দিতে এটার মাঝে, দ্যাট পার্টিকুলার প্লেন উইল সেপারেট আউট দিস টু টাইপ অফ ডেটা, রাইট? হ্যাঁ
সো এই প্লেনটা সেপারেট আউট করে দিল যে হ্যাঁ চলো দিস আর মাই ব্লু ডেটা আর দিস আর দ্য রেড ডটস। সো তাহলে এই প্লেনটা সেপারেট আউট করে দিল। নাও নাও দিস দ্য ইয়োর জব ইজ ডান। এই প্লেনটাকে সামহাও আবার তুমি 2D সারফেসে পয়েন্ট আউট করিয়ে দাও। 2D সারফেসে যখনই তুমি পয়েন্ট আউট করাবে ইউ উইল গেট আ সার্কেল অর ইলিপস অর প্যারাবোলা হোয়াট এভার ইট ইজ, ইউ মে গেট আ ইলিপস। ওকে, ইন দিস সেন্স যখনই তুমি একটা ইলিপস পাবে দ্যাট ইলিপস উইল বি ইয়োর রেজাল্ট। আন্ডারস্টুড? এই পার্টিকুলার জিনিসটাকে ইউজ করা হয় কুলোতে। কুলো নাম শুনেছো কেউ? বাড়ির হ্যাঁ মানে স্যার। বাড়ির হ্যাঁ মারা হ্যাঁ স্যার। জানবে। সো কুলোতে সেম জিনিসটা করা হয়। ইউ প্রোভাইড আ ওয়ান মোর ডাইমেনশন, উপরের দিকে ছুড়ে দেওয়া হয়। নাও ডিপেন্ডিং অন দ্যাট ও মাঝে প্লেনটাকে এদিক ওদিক সরিয়ে, বাট দে ডোন্ট নো দে আর ডুইং এসভিএম, বাট ইয়া অ্যাকচুয়ালি এসভিএম ইউজ টু ডু দ্য সেম থিং। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার বুঝতে পারলে? এবার কিভাবে করা হয় আই এম গিভিং ইউ আ ভেরি স্মল এক্সাম্পল, তাহলেই বুঝতে পারবে। এই 2D থেকে 3D বানানোর দিস প্রসেস উড বি টাফ। সো আমি 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন কনভার্ট করা দেখাচ্ছি এখনই। ওকে, নাও বোঝা এটা গেল রাইট এতটা অবধি যে কি করতে হয়? দিস আর কল ডাইমেনশনালিটি আপগ্রেডেশন। নাও ইন্টারভিউ কোয়েশ্চেন, এগেন ইন্টারভিউ কোয়েশ্চেন উড বি ওকে টেল মি আ algorithm where dimensionality reduction is used and tell me one algorithm where dimensionality upgradation is used. Dimensionality upgradation and increase in the dimension is used in SVM and dimensionality reduction is used in Parabola. ঠিক আছে, সেটাতে দেখাবো কিভাবে ডাইমেনশনটাকে রিডিউস করে তুমি সেপারেট আউট করতে পারবে বা ক্লাসিফিকেশন বা রিগ্রেশন বা ওই টাইপের জিনিস করতে পারবে। ওকে, রাইট? ওকে। ইয়েস স্যার। হ্যাঁ। নাও লেটস সাপোজ এটা আমার 1 ডাইমেনশনাল একটা ডেটা, আই মিন 1 ডাইমেনশনাল লাইন। 2 ডাইমেনশনাল হলে আমি এরকম আঁকতাম, এক্স আর ওয়াই এক্সিস আঁকতাম। এখানে ধরে নাও শুধু এক্স এক্সিস এঁকেছি আমি। সো দিস ইজ এ এক্স এক্সিস 1 ডাইমেনশন। ইয়েস, নাও আই হ্যাভ 3 টাইপ অফ পয়েন্ট। লেটস সাপোজ 1 ডাইমেনশনে কিছু পয়েন্ট আছে, দেন আরো কিছু আমার পয়েন্ট আছে, দেন ধরে নাও আরো কিছু পয়েন্ট আছে। সো তাহলে অ্যাকচুয়ালি পয়েন্টগুলো মিশে আছে, which is separable but not directly separable. Okay, separable but not directly separable. So আমি ধরে নিলাম এটা 0, এটা যদি 0 হয় এটা হচ্ছে -1 -2, এটা হচ্ছে 1 2, এটা ধরে নাও 3 4 5 6 7, -3 -4 -5 -6, and that is how. So this is a 1 dimensional data. Yes or no? Okay, ইয়েস। এর উপরে আমাকে ইউজ করতে হয় এসভিএম কার্নেল। এসভিএম কার্নেল, এসভিএম কার্নেল মানে কি? কার্নেল মানে ফিল্টার। ওকে, এটাও একটা ফাংশন, যে ফাংশনটা এই ডেটাগুলোকে ওই ফাংশনের উপরে প্লট করতে হয়। ধরো না আমি এখানে যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। লেটস সাপোজ ইটস ভেরি সিম্পল ফাংশন, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। দিস উড বি আ কার্নেল। এই কার্নেলটাকে বলা হয় পলিনোমিয়াল কার্নেল। পলিনোমিয়াল কার্নেল। ওকে, এটা পলিনোমিয়াল কার্নেলের আন্ডারে পড়ে, বিকজ এখানে না আছে লগ, না আছে ব্লা 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 কিছু। সো এই ফাংশনটা ইজ এ পলিনোমিয়াল ফাংশন, রাইট? y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, রাইট? y equals to x হ্যাঁ। square is a polynomial function. So তার জন্য এই SVM কার্নেলটাকে বলা হয় polynomial kernel. So y equals to x square এর বদলে কেউ ইউজ করতে পারে y equals to 5x square, কেউ ইউজ করতে পারে y equals to 5x square plus 2x, whatever. They can choose this particular kernel, যে কার্নেলটা কি হবে সেটা সে চুজ করতে পারে। I am not going into that, I am not deep diving into that particular thing now. Later point of time we can do research on top of that one. But let's suppose y equals to x square. যদি y equals to x square এটা হয় তাহলে বুঝতে পারছো যে কিরকম ডেটাটা হবে। This one, y equals to x square is a parabola, yes or no? হ্যাঁ প্যারাবোল। So y equals to x square প্যারাবোলাটা এরকম দেখতে হবে। এবারে আমি হুম। যদি এটার উপরে প্লট করি, মানে 6টা কি করে যাবে? 36 অবধি চলে যাবে। So 6 will somehow go to this place, -5 will go to this place 25, -4 will go to this place 16, -3 will go to this place 9,
-2 will go 4, -1 would be 1, 0 would be 0, 1 would be 1, মানে এটা same, 2 would be 4 again, 3 would be again 9, 4 would be 16, 5 would be 25, 7 would be 49. Now you can easily separate out by putting a line here. Is yes or no? এখানে কোনো লাইন দিয়ে হ্যাঁ সেপারেট তুমি করতে পারতে? This is everything is plotted into a same line. You can't, হুম, right? So এখানে হ্যাঁ তুমি একটা লাইন দিয়ে সেপারেট আউট করতে পারবে যে এই উপরের ডেটাগুলো these are all red points, these all are red points for you, whereas these points are blue. সেপারেট আউট করতে পারলে, রাইট? সো তাহলে ওয়ান ডাইমেনশন থেকে 1D থেকে 2D তে কিভাবে কনভার্ট করলাম, ইউ কুড সি ইট বাই পুটিং আ কার্নেল। সিমিলারলি 2D থেকেও 3D তে কার্নেলে পুট করে করা যায়, 3D থেকে 4D ও করা যায়, 4D থেকে 5D ও করা যায়, বাট ইউ কান্ট ভিজুয়ালাইজ। I will not able to make you visualize this one যে 2D থেকে কিভাবে 3D করলাম থ্রু কার্নেল। সো এই 1D থেকে 2D টা বোঝার চেষ্টা করো অ্যান্ড থিঙ্ক কি এইভাবেই করা হয় 2D থেকে 3D, 3D থেকে 4D। সো ইউ উইল গেট আ পলিনোমিয়াল ইকুয়েশন লাইক দিস, যেটা যেটা ওয়ান ডাইমেনশনালের জন্য এইটা, টু ডাইমেনশনালের জন্য আরো কমপ্লেক্স হবে। সো y ইকুয়ালস টু মেবি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা নট, this would be the case. Oh sorry, omega 1 x square plus omega 1 plus omega naught. So this would be the case. So this is how বড় বড় রিসার্চ পেপার আছে, সেই রিসার্চ পেপারে 2D থেকে 3D তে কনভার্ট করে, বাট you don't need to know as of now these things. You have to know কি কি কার্নেলস আছে সেগুলো কিভাবে অ্যাপ্লাই হয়, that we will talk in later point of time. ওকে, সো কি কি কার্নেল আছে সেইগুলো শুধু জানতে হবে, বিকজ হাইপার প্যারামিটার টিউনিং এ তোমাকে কার্নেলটা চুজ করতে হবে, যে এখানে যদি তুমি ডাইমেনশনালিটি আপগ্রেডেশন করতে চাও সামহাউ, দেন হোয়াট উড বি ইয়োর কার্নেল, ডিপেন্ডিং অন দ্যাট কার্নেল ডাইমেনশনালিটি আপগ্রেডেশন হবে, এসবিএম অ্যাপ্লাই হবে, দেন ইউ উইল গেট সাম রেজাল্ট ব্যাক। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই কার্নেলটা কি ওই আপনি আপনি চুজ হয়ে যাবে নাকি কিছু? চুজ হয়ে যাবে ইন দ্য সেন্স তোমাকে কার্নেলটা চুজ করতে হবে। বাই ডিফল্ট ইউ উইল গেট আ পলিনোমিয়াল কার্নেল, লেটস সাপোজ বাই ডিফল্ট তোমার পলিনোমিয়াল কার্নেল চুজ হয়ে থাকবে, দেন বাকি কার্নেল গুলো চুজ করতে হবে। সো ইন সাবসিকুয়েন্ট ক্লাস, মেবি নেক্সট ক্লাসে থিওরিতে যদি কারো ইন্টারেস্ট থাকে, দেন আমি কার্নেল গুলোকে এক্সপ্লেন করতে পারি, তাদের ফাংশন গুলো, তাদের ম্যাথমেটিক্স বিহাইন্ড ইট, বাট আমি এটা করতে চাই না, বিকজ বোরিং হয়ে যাবে, অর্ধেক জিনিস মাথায় ঢুকবে না, দেন ইউ থিঙ্ক ওকে মেশিন লার্নিং ইজ সো টাফ, বিকজ ইয়া ইন স্টার্টিং তোমার যদি ইচ্ছে থাকে, আই এম গিভিং ইউ দ্য হেডস আপ, ইচ্ছে থাকে তুমি ইন্টারনেটে সার্চ করো না হোয়াট ইজ এসবিএম পলিনোমিয়াল কার্নেল, দেন তুমি উইকিপিডিয়া পেজ পেয়ে যাবে, সে সবটা এক্সপ্লেন করার ট্রাই করবে, কিছু তুমি জিনিস বুঝতে পারবে, কিছু বুঝতে পারবে না, ইউ কল মি, আমি আরো পড়াশোনা করবো, আমি কিছু বুঝবো, দেন তোমাকে বোঝাবো, দ্যাট ইজ হাউ ইট উইল ওয়ার্ক। কারোর যদি ইন্টারেস্ট থাকে, গো অ্যান্ড ডু ইট, আই এম অলওয়েজ ওপেন টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট দিস কার্নেলস, কিভাবে কাজ হয়, আমি আরো কোনো অ্যানিমেশন খুঁজবো, চেষ্টা করবো যেগুলো এগুলো এক্সপ্লেন করে। ওকে, বাট অ্যাটলিস্ট আই ওয়ান্ট ইউ টু মেক রেডি উইথ এসভিএম। যদি এসভিএম এর ডেফিনেটলি এই কার্নেল নিয়ে এত ভিতরের জিনিসপত্র কেউই জানে না, কেউই জানে না ইন দ্য সেন্স কোনো কাজে আসে না, রাইট? আমি কাজ করছি আজকে, আমাকে কিন্তু এসভিএম কার্নেলে কিভাবে এই ওমেগা স্কোয়ার ওমেগা ওয়ান হ্যান ত্যান কিভাবে কি হয় এগুলো আমাকে জানতে হয় না, আই ডোন্ট নিড টু নো, right? Then also I can apply those things, my SVM task is getting done, everything is working fine. So তাহলে আমি জানবো কিসের জন্য বা মনে রাখবো কিসের জন্য, but if you are interested, if you wanted to do research on top of this one, then you are welcome always. Okay, so SVM kernel নিয়ে একটা ক্লাস বললে করতে পারি, I know few things, so I can share those things with you. 3 রকমের কার্নেল হয়, সেই কার্নেল গুলো নিয়ে আমি ডিসকাস করতে পারি, and if not, then we can proceed, at least I can proceed today. Next class we can discuss about this SVM kernels, কিভাবে 2D টাকে 3D বানানো হয়, at least if you understood this one, then it would be done, your job would be done. Okay, ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন হয়, ম্যাট্রিক্স এটা সামথিং, some sort of equations are there, I will explain in the next class, don't worry. So এখন অবধি এটা বোঝা গেল যে কিভাবে ডাইমেনশনালিটি আপগ্রেডেশন হয়, আলটিমেটলি ডাইমেনশনালিটি আপগ্রেডেশন করলেই আমার প্রবলেমটা কিভাবে চট করে সলভ হয়ে যায়, বোঝা গেল? হ্যাঁ স্যার। বিকজ তোমাকে যদি এরকম হ্যাঁ। দুটো ডেটা দেয়, এরকম রেড 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 ডটস দেয় আর ব্লু ডটস দেয়,
এরকম ভাবে, মানে লেটস সাপোজ ইউ আর গিভেন দিস ওয়ান, ইটস আ ডেটা, it's a data given, let's suppose এরকম ডেটা দিয়েছে, সো দিজ আর ব্ল্যাকস, দিজ আর ব্লু। তুমি তো লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন লাগিয়ে তুমি বলে দেবো ওকে দিস উড বি মাই বেস্ট ফিট লাইন, রাইট? ইজি, ডান, রাইট? হয় রে, যদি তোমার এখানে এখানে এটা ডেটা থাকে, বাট এটা 2 ডাইমেনশনে নয়, 1 ডাইমেনশনে যদি এই ডেটাটা থাকে, যেটা যেটা আমি এঁকেছিলাম, দিস আর দ্য কেস। সো নাও ইউ হ্যাভ ব্লু, if this is the data, তুমি কি এটাকে সেপারেট আউট করতে পারবে? ইন 1D which is line, that would be a point, একটা পয়েন্ট দিয়ে কি তুমি সেপারেট আউট করতে পারবে? না 1D তে যেটা না। পয়েন্ট, 2D তে সেটা লাইন, 3D তে সেটা প্লেন। রিমেম্বার ইট ইন দিস ওয়ে। Yes. 1D তে যেটা পয়েন্ট, মানে একটা পয়েন্ট দিয়ে তোমাকে সেপারেট আউট করতে হবে, এখানে 2D তে সেটা একটা লাইন দিয়ে সেপারেট আউট করতে হবে, বিকজ একটা লাইনকে যদি 1D তে প্রজেক্ট করো ইট উইল বিকাম আ পয়েন্ট। ইয়েস অর নো? একটা 2D তে Yes. যেটা লাইন, এটাকে যদি হ্যাঁ। 1 ডাইমেনশনাল প্রজেকশন করো, তাহলে হুম। দিস লাইন উইল বিকাম আ পয়েন্ট হিয়ার, রাইট? হ্যাঁ। Right? This is a line. Line will become somehow a point here in 1D. আর 3D তে সেটা হচ্ছে প্লেন। একটা প্লেনকে যদি 3D থেকে 2D তে নিয়ে আসো, it will become a line, right? And that line will become a point. So here, এই যে তোমার ডেটা সেটটা আছে, এটাকে তুমি যদি পয়েন্ট দিয়ে কি সেপারেট আউট করতে পারবে? I don't think so, right? সো যেহেতু পয়েন্ট দিয়ে সেপারেট আউট করতে পারবে না, তার জন্য এটাকে 1 ডাইমেনশন আপগ্রেড করলাম, দেন আমি লাইন দিয়ে সেপারেট আউট করতে পারবো। সিমিলারলি যদি এটা আমার ডেটা সেট থাকে, দিস ইজ ইয়োর ডেটা সেট, লেটস সাপোজ, এটাকে তুমি লাইন দিয়ে সেপারেট আউট করতে পারবে? নো, ইউ ইনক্রিজ দ্য ডাইমেনশন টু 2D to 3D, then there would be a plane through which you can separate it out, then again you plot back to 2D, so you will get a circle like this, যেটা দিয়ে তুমি সেপারেট আউট করতে পারবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, না এখন অব্দি কারো কোনো কোয়েশ্চেন নেই? না সো দ্য লাস্ট টপিক অ্যাবাউট এসভিএম, যেটা নিয়ে সুমন একটু আগে কোয়েশ্চেন করেছিল, যে ধরে নিচ্ছি আমি কি এত এরকম ভাবে ডেটা পাবো, এত ইজি ডেটা পাবো যেটাকে এত সুন্দরভাবে সেপারেট আউট করা যায়? মানে তুমি বলছো যে এসভিএম এর ডেটাগুলো এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, রাইট? আমি মাত্র বলছি যে এসভিএম এর ডেটাগুলো এরকম দেখতে হয়, বাট ইন রিয়েল ওয়ার্ল্ড এত সুন্দর কি ডেটা দেখতে, এত সুন্দর কি ডেটা সত্যি পাওয়া যায়? না। এরকম ডেটা সত্যি কি পাওয়া যায় যে বাহ এরকম দুটো আলাদা না। আলাদা ক্লাস হয়ে থাকবে, এরকম থোড়ি এরকম হয়, হয় না। তো তখন আমি কিভাবে, মানে ইন প্র্যাকটিক্যাল হাউ আই উইল ক্যালকুলেট ইটস এরর, হাউ আই উইল ট্রেন দ্য বেস্ট ফিট লাইন অ্যান্ড অল দোজ থিংস, রাইট? সো দেখো, রিয়েল ওয়ার্ল্ডে আমার ডেটা এইরকম থাকবে, ইয়েস অর নো? এই ক্লাসেও কিছু আমার ব্লু পয়েন্টস পড়ে থাকবে, আবার এই ব্লু ক্লাসেও কিছু আমার রেড পয়েন্টস পড়ে থাকবে, ঠিক না ভুল? ঠিক? হ্যাঁ তো হ্যাঁ তাহলে স্যার, একদম। যদি এটা হয়, যদি এটা হয়, দেন হাউ ইউ উইল ডু ইট? ওকে, তখন তো তুমি এখান থেকে, আমি যে বলছিলাম যে ফার্স্ট আমার যেটা রেড পয়েন্ট সেটাতে আমি একটা লাইন টানবো, রাইট? So this would be my support vector. So I'll choose this one as support vector, then একটা লাইন টানবো। Similarly এখানে blue point ফার্স্ট যেটা, সেটাতে আমি সাপোর্ট লাইন টানবো। সো আমি যখন এখানে একটা লাইন টানবো, কল ব্লু লাইন, লেটস সাপোজ আমি টানলাম, তখন তো বলবে এটা কেন তোমার ফার্স্ট পয়েন্ট? Why you are saying this one as first point? Why not this one? This one is the first one, right? This one can be your first one. সো তাহলে এটা ফার্স্ট আর এইদিকের এটা ফার্স্ট, তখন বলবে না এইদিকের এটা কেন ফার্স্ট হবে, এটাও নয় কেন, দিস ওয়ান, ওয়াই নট দিস ওয়ান? সো অ্যাকচুয়ালি এই পার্টিকুলার জিনিসটা চলতেই থাকবে। সো দ্যাট ইজ ওয়াই কেএনএন বলে একটা জিনিস আছে, পরে আমি বলবো কে নিয়ারেস্ট নেইবার। সো এখন আমি ওটাতে যাচ্ছি না, বাট দেখো
এই জিনিসটা সলভ করার জন্যই আমাকে কিছু আউটলায়ার্স হিসাবে ধরে চলতে হয় যে ইফ দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্য ক্লাস আই এম প্রেডিক্টিং, দেন দিস উড বি দ্য আউটলায়ার্স। সো এইগুলোকে দেখে আমি এই রেটটাকে করব না। সো তার জন্য সেন্ট্রয়েড বলে একটা কনসেপ্ট হয়, মানে বিহাইন্ড দ্য সিনস যে কাজগুলো হয় সেটা আমি তোমাকে বলছি। লেটস সাপোজ দিস ইজ দ্য মিডল পয়েন্ট অফ অল দ্য রেড রেড ওভার হিয়ার। ওকে, সো সেই মিডল পয়েন্টের রেসপেক্টে সব থেকে কাছের কাকে সাপোর্ট বানানো যায়, কোন পয়েন্টটাকে সাপোর্ট বানানো যায়, সেটা রেসপেক্টে এই সাপোর্ট ভেক্টরটা তৈরি করা হয়। এই দুটো সাপোর্ট ভেক্টরকে তৈরি করা হয়। বোঝা গেল না? যায়নি? বলো। যদি কনফিউজড হচ্ছ ডোন্ট ওয়ারি, আমি আবার এক্সপ্লেন করব। স্যার আরেকবার বলুন না এটা। দেখো, বুঝেছি। দেখো, সো আমার এসভিএমটাতে কি করতে হয় যে এই যে দুটো গ্যাপ, রেড ক্লাসের যে লাস্ট পয়েন্ট যেটাকে আমি সাপোর্ট ভেক্টর বলি, মেশিন নয় কিন্তু সাপোর্ট ভেক্টর, দিস পয়েন্ট উড বি কল্ড এজ সাপোর্ট ভেক্টর, যাকে আমি সাপোর্ট ভেক্টর বলছি। আর ব্লু ক্লাসের যাকে আমি সাপোর্ট ভেক্টর বলছি, সেই দুটো থেকে যে লাইনগুলো আমি টানছি সেই লাইনটার ডিস্টেন্সটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হয়। দিস ইজ হোয়াট মাই টাস্ক ইজ, রাইট? রাইট নাও এই টাস্কটা করতে গিয়ে আমি দেখছি যে হুইচ উড বি কল্ড এজ সাপোর্ট ভেক্টর সেটাই আমি খুঁজে পাচ্ছি না। বিকজ আমি এই রেডটাকে সাপোর্ট ভেক্টর হিসেবে ইউজ করলে, এটা যেহেতু ব্লু, রাইট, ব্লু ক্লাস থেকে যদি আমি আস্তে 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 এগোতে থাকি, হুইচ রেড উড বি দ্য ফার্স্ট থিং দ্যাট উড বি কল্ড এজ সাপোর্ট ভেক্টর। মানে এই ব্লু কালারের যে ক্লাসটা আছে সেই ক্লাস থেকে যদি আমি রেড কালারের ক্লাসের দিকে যেতে থাকি, তাহলে যাকে আমি ফার্স্ট রেড পাবো তাকে বলা হবে আমার সাপোর্ট ভেক্টর। সো এইগুলো দেখো, এইখানে যদি আমার একটা ধরে নাও রেড থেকে যেত, লেটস সাপোজ এখানে একটা রেড আছে, তো তখন কি ভাবতাম, আচ্ছা এটা আমার ব্লু ক্লাস থেকে আমি এইদিকে যাচ্ছি, সো দিস উড বি মাই ফার্স্ট রেড। সো তখন আমি এটাকে সাপোর্ট ভেক্টর ধরে নিতাম, এটাকে সাপোর্ট ভেক্টর ধরে নিতাম, দেন এই ডিস্টেন্সটা খুবই ছোট, সো ডেফিনেটলি ইট উইল নট চোজেন অ্যাজ, রাইট? আবার যদি অপোজিট দিকে আমি যাই কখনো, তাহলে আমি ধরবো যে এটাকে যদি আমি ধরলাম না, তাহলে আমি সাপোর্ট ভেক্টর ধরবো একে, একে আমি সাপোর্ট ভেক্টর ধরে নিলাম। সো একে যদি আমি সাপোর্ট ভেক্টর ধরি আর এদিকে রেখে আমি সাপোর্ট ভেক্টর ধরি, তাহলে অলওয়েজ দিস টু আর ভেরি লেন্দি। সো এটাকে আমি এই দুটোকে যদি সাপোর্ট ভেক্টর ধরি, তাহলে আমার মার্জিনটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি এই পার্টিকুলার লাইনটা হবে লাইন, এরকম আমি ধরে নেবো। বাট এটাকে সাপোর্ট ভেক্টর ধরাও কি ঠিক? ডেফিনেটলি এটাকে সাপোর্ট ভেক্টর ধরা ইজ নট গুড। আন্ডারস্টুড? সো আমাকে সামহাউ, দিস ইজ দ্য প্রবলেম। প্রবলেম কি, যদি দুটো ক্লাসকে মিশে থাকে সামহাউ, সো আইডিয়াল ডেটা আমি কখনোই পাবো না। I'll never get this ideal data. সো যখনই আমি আইডিয়াল ডেটা পাবো না, তখনই আই হ্যাভ টু ফাইন্ড আউট আ ওয়ে যেখানে আমাকে আউটলায়ার্স গুলোকে বাদ দিয়েও আমি একটা সাপোর্ট ভেক্টরস ক্রিয়েট করতে পারবো। এই যে আউটলায়ার্স গুলো আছে, এই আউটলায়ার্স গুলোকে বাদ দিয়েও আমি একটা মার্জিন বা লাইন টানতে পারবো। সো তার জন্য আমাদের কনসেপ্টটাকে একটু অন্যদিকে নিয়ে যেতে হবে। আমাদের এতক্ষণ কনসেপ্ট এটা ছিল যে আমি এরকম করে দুটো লাইন টানবো, দেন এই দুটো লাইনটার ডিস্টেন্সটাকে ম্যাক্সিমাইজ করব। এই দুটো লাইনটার যে দুটো প্যারালাল লাইন হবে, ডেফিনেটলি এখানে প্যারালাল হয়নি, সো এই দুটো লাইনের ডিস্টেন্সটাকে ম্যাক্সিমাম করব, তাহলেই আমার হয়ে যাবে। বাট সেটা করতে গেলে প্রবলেম হচ্ছে, এই লাইনগুলো টানাই ওরকম ভাবে যাচ্ছে না। সো তখন আমি উল্টোটা বললাম যে আমাকে এই লাইন দুটো ডিস্টেন্সটাকে ম্যাক্সিমাম করার বদলে এই এরর গুলোকে আমাকে মিনিমাইজ করতে হয়, হুইচ উড বি কল্ড অ্যাজ এরর, হুইচ উড বি কল্ড অ্যাজ এরর। সো এখানে ব্লু, মানে আমি ট্রেনিং এর জন্য বলছি কিন্তু মনে রাখবে এখনো টেস্ট ডেটা আসেনি, ট্রেনিং এর জন্য। সো যখন আমি এরকম ডেটা পাচ্ছি, এখানে আমি জানি দিস ইজ ব্লু, দিস ইজ ব্লু, দিস আর দ্য ব্লুজ থিং, রাইট? সবাই বুঝতে পারছো? এখানে আমি ধরে নাও রেড ডেটাটাই নেই, আমার দুটো ক্লাস, একটা হচ্ছে রেড ক্লাস, একটা হচ্ছে ব্লু ক্লাস। সো আমার ভেক্টর মেশিন কিভাবে কাজ করে দেখো, এইগুলো যখন ব্লু ক্লাস, সো আমি আলটিমেটলি ব্লু ক্লাস থেকে একটা ভেক্টরকে দেখব, একটা ভেক্টরকে বানাবো। আমি এটাকে ধরে নাও ভেক্টর চুজ করলাম, দিস পার্টিকুলার লাইনটাকে ভেক্টর, আরে দিস পার্টিকুলার লাইনটাকে আমি ভেক্টর চুজ করলাম, দিস পার্টিকুলার লাইনটাকে আমি ভেক্টর চুজ করলাম, লেটস সাপোজ। ওকে, নাও এই ভেক্টর থেকে সবার ডিস্টেন্স গুলোকে আমাকে বের করতে হবে। নাও এর ডান দিকের ডিস্টেন্স গুলোকে, এর ডান দিকের ডিস্টেন্স গুলোকে
আমাকে অ্যাড করতে হয়, অ্যান্ড বাঁ দিকের ডিস্টেন্স গুলোকে, এই যে ডিস্টেন্স গুলো হচ্ছে, এই ডিস্টেন্স গুলোকে আমাকে সবগুলো পজিটিভ ধরতে হয়, আর এই দিকের ডিস্টেন্স গুলোকে আমাকে নেগেটিভ ধরতে হয়। দিজ আর এরার্স, দিজ আর এরার্স, আন্ডারস্টুড? সো তাহলে এই সাপোর্ট ভেক্টরটার জন্য দিস টু আর এরার্স, বোঝা গেল? সিমিলারলি এখানে আমি রেড ক্লাসটার জন্য একটা সাপোর্ট ভেক্টরকে বানাবো। নাও ফর দ্যাট সাপোর্ট ভেক্টর দিস টু আর দ্য পজিটিভ কারেক্ট পজিটিভ পয়েন্টস, these points are positive points. Now from this to this one, এই দুটো হচ্ছে আমার এরার্স, রাইট? সো তাহলে এক্ষেত্রে এইটা ধরে নাও আমার 10 সেন্টিমিটার, এটা এইটা ডিস্টেন্সটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার, আর এইটা ডিস্টেন্সটা কারোর 15 সেন্টিমিটার, কারোর 12 সেন্টিমিটার। তাহলে টোটাল আমার এরার কি? 10 প্লাস 15 প্লাস 12 প্লাস 5, দিস উড বি দ্য এরার। 5 10 2 42 42. So this 42 is my total error. এই টোটাল এরারটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। সো আমাকে এমন দুটো সাপোর্ট ভেক্টর চুজ করতে হবে। আগে আমি কি বলছিলাম, যে এমন দুটো সাপোর্ট ভেক্টর চুজ করতে হবে যার এই লাইনটা আর এই লাইনটার মধ্যে ডিস্টেন্স মানে মার্জিনটা সব থেকে বেশি। এখন আমি বলছি যে এমন দুটো আমার সাপোর্ট ভেক্টর চুজ করতে হবে যার জন্য এরার্সটা সব থেকে কম। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে দুটো একই কথাই আমি বললাম, যদি ভালো করে দেখতে যাও দুটো কিন্তু সেমই ব্যাপার। আমি যদি এগুলোকে মুছি, ইউ উইল হ্যাঁ স্যার। আন্ডারস্ট্যান্ড ইন এর বেটার ওয়ে। দুটো আমি হুম। ঠিক একই কথা বলতে চাইলাম। যদি আমি এই ডিস্টেন্সটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, এটা ধরে নাও এখানে রেড পয়েন্টস গুলো আছে, আর এখানে মাঝে দুটো ব্লু পয়েন্টস। আলটিমেটলি এররটা কমই হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি ব্লু পয়েন্টস রাখছি, এখানে আমি ব্লু পয়েন্টস রাখছি, দেন এই এরার, এগুলোকে এরার্স হিসাবে ধরছি, তিনটে এরার আছে। সো এই ক্ষেত্রে আমি যত এটাকে ন্যারো ডাউন করব, আমি যত এই রেডটাকে, এই রেডের আই মিন সরি, যত আমি এদিকে দেখো, যত আমি এই ব্লুটাকে এমন জায়গায় আমাকে আঁকতে হবে, দেখো এই ব্লু গুলোকে আমি এরার হিসাবে দেখবো, রাইট? আর এইগুলোকে আমার পজিটিভ হিসাবে দেখবো। সো টোটাল আমার পজিটিভটাকে ইনক্রিজ করতে হবে, মানে এরারটাকে ডিক্রিজ করতে হবে। সো আমার পজিটিভটা ডিক্রিজ করতে গেলে আমার লাইনটাকে যদি আমি এখানে টানি, তাহলে কি হবে? আমার এরার গুলো কম হবে, বাট দিস উড বি অ্যানাদার থিং, যেটা ডিস্টেন্স অনেক বাড়বে, রাইট? এগুলোকে নেগেটিভ হিসাবে ধরা হবে, রাইট? সো আমি নিশ্চয়ই Yes, sir. আমাকে এই লাইনটা খুব কাছাকাছি টানতে হবে যেখানে আমার সব থেকে বেশি এই ব্লু কালারের ঝুন্ড আছে, বিকজ সেই ডিস্টেন্সটাকে আমাকে সব থেকে কমাতে হবে। তাহলে কি এই এরার, দিস আর আউটলায়ার্স, এই ডিস্টেন্সটা আমার বেড়ে গেলেও কোনো প্রবলেম নেই, বাট এই পার্টিকুলার জন্য আমাকে এটাকে পজিটিভ ওয়েতে ইয়ে করতে হবে। দিস উইল অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট মাই অ্যাকিউরেসি, বাট মাই অ্যাকিউরেসি উড বি প্রোভাইডেড বাই দিস পয়েন্টস। তাহলে আমাকে সবসময় আমার লাইনটা এমন জায়গায় টানতে হবে যে জায়গায় আমার এই ক্লাসের ঝুঁকটা আছে, সব থেকে বেশি নাম্বার অফ এলিমেন্টস আছে। সো তার জন্য আমি আমার ব্লু লাইনটাকে সবসময় আমি সেই জায়গাতেই টানবো। দেখো ব্লু লাইন্সটাকে আমি সবসময় সেই জায়গাতেই টানবো যেখানে আমার এই ঝুঁকটা বেশি আছে। সিমিলারলি রেড লাইনটাকে আমি সেখানেই টানবো যেখানে আমার রেড এর ঝুঁকটা বেশি আছে। সো সেটা টানলাম, আলটিমেটলি এই দুটো ডিস্টেন্স দেখো বেড়ে গেল, এই রেডটা আর ব্লুটার ডিস্টেন্স আলটিমেটলি বেড়ে যাবে। সো তাহলে মার্জিনটা আলটিমেটলি ইনক্রিজ হবে ইন দ্যাট সেন্স। বুঝতে পেরেছো? যদি আমি এইরকম ভাবে টানি, ব্লু লাইনটা, রেড লাইনটা এখানে টানলাম, ব্লু লাইনটা এখানে টানলাম, তাহলে কি আলটিমেটলি মার্জিনটা কম হয়ে গেল। মানে কি? দিস উড বি কল্ড অ্যাজ এরার, 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 দিস অল থিংস উড বি কল্ড অ্যাজ এরার। আর এই কাজ, এইগুলো এরার হিসেবে ইয়ে হবে। এই টোটাল যে এরারটা, সেই এরারটাকে আমাকে ম্যাক্সিমাইজ, আই মিন মিনিমাইজ করতে হবে। সো এরারটাকে যদি আমাকে মিনিমাইজ করতে হয়, তাহলে আমার এই টোটাল ঝুনটার কাছাকাছি আমাকে লাইন্স গুলোকে টানতে হবে। ইয়েস অর নো? সো তাহলে হ্যাঁ স্যার। যখন রিয়েল ওয়ার্ল্ডে ডোন্ট ট্রিট ইট ইন দিস ওয়ে, যে আমাকে দুটো মার্জিন টানতে হবে, সেই দুটো মার্জিন তার ডিস্টেন্সটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, দুটো মার্জিন টানতে হবে। সরি, নট ব্লু কালার। সাপোর্ট ভেক্টর মেশিন ইজ অল অ্যাবাউট দিস, বাট তাও
যখন তুমি এক্সপ্লেন করবে, আই মিন অ্যাকচুয়াল কাজে এটা এরকম ভাবে লাগে না। অ্যাকচুয়াল কাজে এরকম লাগে যে দুটো তোমাকে মার্জিন টানতে হবে ইন সাচ এ ওয়ে দ্যাট, অ্যাকচুয়ালি তুমি যখন বলো তখন এরকম বলো, দুটো আমাকে মার্জিন টানতে হবে ইন সাচ এ ওয়ে দ্যাট দিস ডিস্টেন্স উড বি maximized, but you will never get these two lines by this maximization thing, because maximize করতে গেলে তোমার এটার জন্য তো হবেই না, এটা রেড লাইন, এটা ব্লু লাইন। সো তাহলে দেখো রেড লাইনের বাঁ দিকেও আছে ডান দিকেও আছে, তাহলে এই লাইনগুলোর জন্য কিভাবে তুমি এটাকে সাপোর্ট ভেক্টর বলতে পারো? তাহলে সেই হিসাবে তো আমি এটাকেও সাপোর্ট ভেক্টর বলে দেবো, তারপরে তো আরো আরো বাড়িয়ে দেবো আমার ডিস্টেন্সটা, দিস উড বি মাই ডিস্টেন্স নাও। বাট সেটা তো আমি বলতে পারি না। আমি বলতে পারি তখনই আমি বলতে পারছিলাম যখন লিনিয়ারলি সেপারেবল ডেটা হচ্ছিল। সো তাহলে এসভিএম এ তোমাকে কিছু কোয়েশ্চেন্স করবে। এসভিএম এ ফার্স্ট জিনিস হচ্ছে অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন ইজ লিনিয়ারলি সেপারেবল ডেটা, বাট সেটা সবসময় পসিবল কি হয়? ইন রিয়েল ওয়ার্ল্ড ইউ উইল নেভার গেট লিনিয়ারলি সেপারেবল ডেটা। তাহলে কি তুমি কোথাও এসভিএম লাগাবে না? লাগাবে। তখন তোমাকে এই রিভার্স এসভিএম লাগাতে হয়, যেটাকে বলা হয় সফট লক এসভিএম। সফট লক এসভিএম, সফট লক এসভিএম কি হয়? জাস্ট তার অপোজিট ওয়ান, যে আমি এই লাইন দুটোর ডিস্টেন্সটাকে ম্যাক্সিমাম করছিলাম, তার বদলে আমাকে এই যে সাপোর্ট ভেক্টর যেটাকে আমি চুজ করবো অ্যান্ড যে লাইনটা আমি টানবো, সেই লাইনটার রেসপেক্টে আমার সেই পার্টিকুলার ক্লাসেস এর যত এরার হবে সেটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। সেই লাইনটার রেসপেক্টে সেই পার্টিকুলার ক্লাসের এরার গুলোকে ম্যাক্সিমাম মিনিমাইজ করতে হবে। সো এরার কোনটা? এই লাইনটা যদি রেড লাইন হয় তাহলে এখান থেকে এটাও এরার, এখান থেকে এটাও এরার, এটাও এরার। সো অল দোজ থিংস আর এরার্স, রাইট? অ্যান্ড দিজ আর অলসো এরার্স। বাট হ্যাঁ, কেউ পজিটিভ এরার, কেউ নেগেটিভ এরার। দিস উড বি ইয়োর পজিটিভ এরার্স, দিস উড বি ইয়োর নেগেটিভ এরার্স। বাট আলটিমেটলি এই যে টোটাল এরারটা, সেই এরারটা তোমাকে মিনিমাইজ করাতে হবে। সো এই এরারটা মিনিমাইজ করতে গেলে হোয়াট ইজ দ্য রুল? হাউ ইউ উইল মিনিমাইজ দিস এরার? by drawing a line which is more closer to your ঝুন্ড, মানে যেখানে গ্রুপ অফ ডেটা আছে, সেই গ্রুপ অফ ডেটার সব থেকে কাছে ইউ হ্যাভ টু ডু ইট, অ্যান্ড মেক শিওর দ্য লাইন ইউ টেক হিয়ার অ্যান্ড দ্য লাইন দিস ওয়ান, দিস টু লাইন উড বি প্যারালাল। সো তাহলে তোমাকে এমন দুটো প্যারালাল লাইন করতে হবে যে দুটো প্যারালাল লাইনের জন্য তোমার এরারটা মিনিমাইজ হচ্ছে। সো এই ক্ষেত্রে তুমি একটা প্যারালাল লাইন এখানে এরকম টানবে। সো এই দুটো প্যারালাল লাইনের জন্য তোমার এররটা ধরা গেল মিনিমাইজ হচ্ছে। সো দিস টু উড বি ইয়োর মার্জিন, নট কি যার জন্য এই ডিস্টেন্সটা সব থেকে বেশি হবে। ডিস্টেন্সটা বাই অটোমেটিক্যালি ডিস্টেন্সটা সব থেকে বেশি হয়ে যাবে যখন তুমি এই অ্যাজাম্পশনটা নিয়ে চলবে। সো দিস উড বি ইয়োর সফট লক এসভিএম। নাও সফট লক এসভিএম কি বলছে? এখানে আমি একটা ডিসক্রিট লাইন পেয়ে যাব। Base fit line would be the same distance or equidistance from both your support vector lines. Understood? So এগুলো সব assumption এর খেলা। এইরকম ডেটা তুমি কখনোই পাবে না। These are support vectors or this is the concept of support vector machine, but actually যখন implementation হয়, this is the concept of support vector machine. বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না। স্যার এই সাপোর্ট ভেক্টর মেশিনে যখন নন লিনিয়ার ডেটা হবে তখনই পরে ওই ডাইমেনশনালি আপগ্রেডেশন, তাই তো? নন লিনিয়ার ডেটা হবে যখন লিনিয়ারলি সেপারেবল হবে না। যখন লিনিয়ারলি হ্যাঁ সেপারেবল ভাইয়া, ডেটা হবে না, তখন হবে না ডাইমেনশনালিটি তখন। আপগ্রেডেশন করতে হয়। ওকে, এবার দেখো এক্ষেত্রে তুমি ডাইমেনশনালিটি আপগ্রেডেশন করার দরকার নেই, বিকজ দিস ডেটা আর linearly separable. These should be treated as linearly separable only, mostly linearly separable. There is nothing called linearly separable. Actual data set এ কখনোই তোমার linearly separable হয় না। ইভেন ভগবান যখন বানিয়েছিল মেল অ্যান্ড ফিমেল তখনও linearly separable ডেটা বানাতে পারেনি। That is why LGBTQ plus lot of things are there, right? So even God also not make linearly separable data. Okay, so তাহলে ছেড়েই দাও। Linearly separable data doesn't exist, so that is why we call mostly linearly separable for this case, whereas ওই যে round size এর যেটা I have shown it to you, that would be called non linearly separable. হ্যাঁ সেটা কিন্তু mostly linearly separable ও নয়। ওকে,
হ্যাঁ হুজ অ্যাকিউরেসি, যদি তুমি এখানে একটা লিনিয়ারলি সেপারেবল দিয়ে মডেল ট্রেন করো, অ্যাকিউরেসি তোমার লেস দেন 60 হয়ে যাবে। whenever is the accuracy is less than 60, by assuming it is a linearly separable data, you have to understand this is a non-linearly separable data, তখন তোমাকে ডাইমেনশনালিটি আপগ্রেডেশন করতেই হবে। গট মাই পয়েন্ট? আচ্ছা, সেই আমি একটা মেল ফিমেলের প্রবলেম দেখিয়েছিলাম, ওটাতে তাহলে এরকম ডাইমেনশনাল আপগ্রেডেশন করলে আই থিঙ্ক হয়ে যাবে। হবে হয়তো। That is why I said no. So all the data is হ্যাঁ, not actually acceptable by logistic regression. তুমি হয়তো 60% yes, accuracy পাচ্ছ। তুমি তোমার যত হুম, নলেজ আছে সব লাগিয়ে 60% accuracy পাচ্ছ। মানে নিশ্চয়ই ওই ডেটাটার উপর লজিস্টিক রিগ্রেশন লাগবে না। দ্যাট ইজ ওয়াই হুম, তারপরের মডিউল বা মডেল বা হোয়াট এভার ইট ইজ কল্ড, সেটা ইমপ্লিমেন্টেড বা ইনভেন্টেড হয়েছে, রাইট? ওখানে কিছু প্রবলেম ছিল, ইভেন এসভিএম এও কিছু প্রবলেম আছে। দিস ইজ দ্য প্রবলেম। এটাকে আরো অন্যভাবে এক্সপ্লেন করব যখন আমরা কেএনএন পড়বো, কে নিয়ারেস্ট নেইবার পড়বো আর দুদিন পরে। সো ইফ ইউ জাস্ট ওয়ান্টেড টু সি, দেন দিস উড বি all the algorithms. সি, এই সব অ্যালগোরিদম গুলো আমরা পড়বো। ওকে, লজিস্টিক রিগ্রেশন, এসভিএম, নিভ বায়াস, কে নিয়ারেস্ট নেইবার, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, অ্যাডা বুস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং, এক্সি বুস্ট, আনসুপারভাইজড মেশিন লার্নিং। এখানে কে মিনস পড়বো। ওকে, পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস, দিস ইজ কল্ড ডাইমেনশনালিটি রিডাকশন। এখানে যেমন আমরা ডাইমেনশনালিটি আপগ্রেডেশন করলাম, ওখানে আমরা ডাইমেনশনালিটি রিডাকশন করব, পিসিএ। ওকে, দেন কে মিনস ক্লাস্টারিং, আনসুপারভাইজড মেশিন লার্নিং, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, বাস। These are projects at last. This is what we will learn in this class in case of machine learning. Then তারপর আমরা ডিপ লার্নিং এ যাব, ডিপ লার্নিং কমপ্লিট হলে আমরা জেনারেটিভ এআই যাব। দ্যাটস ইট। বোঝা গেল? yes, sir. হ্যাঁ